স্যার কেমন আছেন আপনি? আরে আরে ম্যাডাম, আপনি এসব কি করতেছেন? সামান্য একটা 2 টাকার লেবারের পা ধরে আপনি সালাম করতেছেন? ম্যাডাম, আপনি যে কাজটা করলেন এটা যদি আশেপাশের লোকজন দেখে আপনার রেপুটেশন কি থাকবে? এইরকম একটা লোকের সঙ্গে কি আপনার স্ট্যাটাস যায় কখনো? আপনি যে ওনার পা ধরে সালাম করলেন। সমস্যাটা কি? আমি যে সুখে আছি, আনন্দে আছি, এটা কি তোমার সহ্য হয় না? কেন আসছো এখানে? এই অবস্থায় যদি ম্যাডাম দেখে যে, ম্যাডাম যদি জানতে পারে, বুঝলাম না এই চেয়ারে কেন বসছো? এটা ইঞ্জিনিয়ার ম্যাডামের চেয়ার। এদিকে তাকাও। ম্যাডাম যদি জানতে পারে যে তুমি আমার বাবা, তাহলে কিন্তু এই যে বুঝতেছি না বারবার। আরে এখানে বসা যায় না, এখানে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আপনি? আরে আরে ম্যাডাম, আপনি এসব কি করতেছেন? সামান্য একটা 2 টাকার লেবারের পা ধরে আপনি সালাম করতেছেন? ম্যাডাম, আপনি যে কাজটা করলেন এটা যদি আশেপাশের লোকজন দেখে আপনার রেপুটেশন কি থাকবে? এইরকম একটা লোকের সঙ্গে কি আপনার স্ট্যাটাস যায় কখনো? আপনি যে ওনার পা ধরে সালাম করলেন। আপনারা চুপ থাকেন। স্যার, আপনি আমাকে চিনতে পারতেছেন না? আমি জান্নাত। ওই যে আমার বাবা আপনাদের স্কুলের সামনে বাদাম বিক্রি করতো। ম্যাডাম, আমি মনে করতে পারতেছি না, চিনতেও পারতেছি না। আমি আইডিয়াল স্কুলের ছাত্রী, আপনাদের ছাত্রী ছিলাম। স্যার, আপনি একটু আমার দিকে তাকান, ভালো করে দেখলে চিনতে পারবেন। না ম্যাডাম, সত্যি সত্যি আমি না আপনাকে চিনতে পারতেছি না। স্যার, আপনি কাকে ম্যাডাম বলতেছেন? আমি বুঝতে পারছি হেলমেটের কারণে আপনার চিনতে পারতেছেন না। এখন দেখেন স্যার ভালো করে, আমি সবসময় ক্লাসে ফার্স্ট হইতাম, আপনার খুব প্রিয় ছাত্রী ছিলাম। স্যার, একটু মনে করার চেষ্টা করেন। স্যার, আমি সবসময় 1 জুটি করলে আপনি বলতেন তুমি সবসময় 2 জুটি করবে, তাইলে তোমার ভালো লাগবে। এমনকি একটা পর্যায়ে দেখা গেল স্যার আমার পড়ালেখাও বন্ধ হয়ে যেতেছিল, তখন কিন্তু আপনি আমার পাশে দাঁড়াইছিলেন। স্যার, মনে আছে? স্যার, আপনি তো আইডিয়াল স্কুলের শিক্ষক ছিলেন। তুমি সিরাজের মেয়ে? জি স্যার, আপনি আমাকে চিনতে পারছেন তাইলে? স্যার, কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, আপনি এই জায়গায়, আপনার এই অবস্থা কেন? আমার কথা না হয় থাক না। আমি এখান থেকে চলে যাবো। এখন কন্ট্রাক্টর আসবে, কন্ট্রাক্টর যদি দেখে আমি তোমার সাথে কথা বলতেছি, তাহলে আমার সমস্যা হবে, আমার সাথে রাগারাগি করবে। এমন আছে আমার কাজের থেকে নাও করে দিতে পারে, আর কাজের থেকে না করে দিলে আমি বেকার হয়ে যাব। অনেক কষ্ট করে এই কাজটা জোগাড় করছি মা। স্যার, আপনি ভয় পাবেন না, কেউ আপনারা কিছু বলবে না, কারণ এইখানকার মেন ইঞ্জিনিয়ারই আমি। তাই নাকি মা? জি স্যার। আসলে কি আজকালকার স্টুডেন্টরা না, মানে শিক্ষকরা যখন নিচু কোনো কাজ করে তখন আর পরিচয় দিতে চায় না। অনেক স্টুডেন্ট আছে, কেউ বড় বড় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কেউ বড় বড় শিল্পপতি হয়ে গেছে, কেউ অনেক বড় বড় প্রতিষ্ঠানের মালিক হয়ে গেছে, গাড়ি বাড়ি অট্টালিকার মধ্যে থাকে। তারা তাদের গরিব শিক্ষকদের পরিচয় দিতে চায় না, দেখলেও না দেখার ভান করে চলে যায়, অ্যাভয়েড করে। কিন্তু তোমার বেলায় সম্পূর্ণ ভিন্ন। ঠিক আছে মা, আপনি যান, অন্য এক সময় কথা হবে। আচ্ছা স্যার, সবই তো বুঝলাম, কিন্তু আপনি সামান্য একজন। আপনি আমার গায়ে হাত দিয়েন না। স্যার, আমি তো আপনার মেয়ের মতো, কি আপনার মেয়ে? আপনি যদি আমার পাশে না দাঁড়াতেন আমি কিন্তু আজকে এই পর্যায়ে আসতে পারতাম না। স্যার, স্যার আপনি কান্না করবেন না, আপনি কান্না করলে কিন্তু আমার খুব কষ্ট লাগে। স্যার দেখেন, আপনার যতটুকু অবদান আছে, আপনার যদি অবদান না থাকতো আমি কিন্তু এই পর্যায়ে আসতে পারতাম না। আপনি তো স্বীকার করছেন, কিন্তু নিজের পেটের সন্তান, এই সন্তানকে অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে মানুষ করছি। সামান্য কত টাকা বেতন পাইতাম স্কুলে শিক্ষকতা করে, ওইখান থেকে অর্ধেক টাকা সংসারে ব্যয় করতাম, আর বাকি অর্ধেক টাকা গরিব অসহায় দুস্থ মানুষদের
মাঝে বিলাই দিতাম। কেউ পরীক্ষা দিতে পারে না, কেউ বই কিনতে পারে না, কেউ স্কুলের ইউনিফর্ম কিনতে পারে না, তাদেরকে সাহায্য সহযোগিতা করতাম বিনে পয়সায়। আমি অনেকগুলি টিউশনি করছি, বেতন নিতাম না, কারণ মাস্টারকে বেতন দেওয়ার মতো অ্যাবিলিটি তাদের ছিল না। আর সেই আমি স্কুল মাস্টার, আমার নিজের সন্তান। আমার চাকরি যাওয়ার পরে আমি 20 লক্ষ টাকা পেনশন পাইছিলাম, সেই টাকাটা আমি আমার ছেলের হাতে তুলে দিছিলাম, একটু সুখের মুখ দেখবো। সারা জীবন হাড় ভাঙা পরিশ্রম করে যখন একটু রিল্যাক্সে যাব, বয়স হয়েছে, একটু আরামে থাকবো, আমার সন্তান আমার সেবা যত্ন করবে, আমার দায়ভার তার কাঁধে নেবে। কিন্তু সেই সন্তান সেই টাকা নিয়ে এই যে গেল, আজও গেল, কালো গেল, আজ পর্যন্ত কোনো খোঁজ খবর নিল না। তোমার আন্টি অনেক অসুস্থ হয়ে পড়ছে, চিকিৎসার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি, কত লোকের কাছে হাত পাচ্ছি, ভিক্ষা পর্যন্ত করছি। আমি তোমার চাচিকে আমি বাঁচাইতে পারি নাই, চিকিৎসার অভাবে সে মারা গেছে। আমার খুব কষ্ট হয়। আমার মতো একজন স্কুল মাস্টার, আমি আমার স্ত্রীকে বিনা চিকিৎসায় দুকে দুকে মরতে দেখছি আমার চোখ দিয়ে। আমি তাকে ওষুধ কিনে দিতে পারি নাই, ভালো একটা ডাক্তার দেখাইতে পারি নাই, অথচ আমারই সন্তান টাকা পয়সা নিয়ে উধাও হয়ে গেছে। আমার স্ত্রী মারা গেছে জানো মা, আমি লাস্টটা পর্যন্ত দাফন কাফন করার জন্য মানুষের সহযোগিতা নিচ্ছি, চাঁদা তুলে তারপর আমি আমার স্ত্রীকে দাফন করছি। এর চাইতে কষ্ট পৃথিবীতে আর কিচ্ছু নয়। অনেক কষ্ট করছি, না খেয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি। তোমার আন্টি মারা যাওয়ার পরে কাজের জন্য অনেক জায়গায় গেছি, কেউ কাজ দেয় না। এই কিছুদিন বোঝার কাজ করছি, কিন্তু ভারী বোঝা আর তুলতে পারি না, আমার শরীরে শক্তি দিতে পারি না। লেবারের কাজটা নিয়েছি, আমাকে কন্ট্রাক্টর কাজ দিতে চায় না, আপনি কাজ করতে পারবেন না। তার হাতে পায়ে ধরে তারপর আমি কাজটা নিয়েছি। আপনি চলে যান মা, আমার কাজটা চলে গেলে আমি অনেক কষ্ট করবো মা, আপনি চলে যান। স্যার, আপনি কান্না করবেন না। আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানলে, তবে স্যার আমি একটা কথাই বলতে পারি, কে বলছে আপনার সন্তান নেই? আজকে থেকে মনে করবেন আমি আপনার মেয়ে, আপনি আমার সাথে চলেন, আপনি আমার বাসায় থাকবেন, এগুলো রাখেন। আসলে কি মা জানো, এখনকার ছেলে মেয়েরা না শিক্ষকদের সম্মান দিতে জানে না। শিক্ষকরা কি চায় সেই ভাষাই তো বোঝে না তারা। একজন শিক্ষক কি চায়? টাকা পয়সা চায়, ধন দৌলত চায়, বাড়ি গাড়ি চায়? না মা, কিছুই চায় না। শুধু চাই কি জানো, একটু শ্রদ্ধা, একটু শ্রদ্ধা ভক্তি, একটু সম্মান, এছাড়া শিক্ষকরা আর কিচ্ছু চায় না মা। কিন্তু আজকালকার ছেলে মেয়েরা আসলে মা পড়াশোনা শেষ করে যখন তারা প্রতিষ্ঠিত হয়, অনেক টাকা পয়সার মালিক হয়, একটা সম্মানিত জায়গায় পৌঁছায়, তখন তারা শিক্ষককে সম্মান করে না, অ্যাভয়েড করে তারা শিক্ষককে সম্মান করে। তখন একটা শিক্ষকের ভিতরে কি হয় জানো, তোমাকে আমি বইলা বুঝাইতে পারবো না রে মা। স্যার, আপনি কান্না করবেন না, আপনি কান্না করলে আমার কাছে খুব খারাপ লাগে স্যার। আমি আসলে মা সত্যি তোমার নিয়ে খুব প্রাউড ফিল করতেছি। আজকালকার ছেলে মেয়েরা তো পরিচয় দেয় না, তুমি তারপরও আমারে দেখছো, দেখো না দেখার ভান করে চলে যাও নাই, দাঁড়াইছো, আমার কথা শুনছো, তোমার কথা বলছো, এই যে সময়টা আমার পিছনে ব্যয় করছো, আমার ভিতরটা আসলে মা এত বড় হয়ে গেছে। তোমার মতো স্টুডেন্ট যদি প্রত্যেকটা শিক্ষকের কাছে থাকে, প্রত্যেকটা শিক্ষককে এরকম সম্মান দেয়, শিক্ষকরা সত্যি খুব সম্মানিত হবে মা। আমি খুব প্রাউড ফিল করি তোমার নিয়ে। আল্লাহ তোমার বাঁচায় রাখুক, তুমি আরো অনেক 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 বড় হও মা। আমি দোয়া করি, আমি নামাজ পড়ে দোয়া করবো তোমার জন্য। স্যার, আপনি এসব রাখেন, আমার সাথে চলেন। না মা, আমি কোথায় যাবো মা? স্যার, এখন থেকে আপনি আমার বাসায় থাকবেন, আমার বাবা হয়ে। আমি আপনার স্টুডেন্ট না, আমি আপনার মেয়ে, এগুলো রাখেন, চলেন। স্যার, এই বিপদের দিনে যদি আমি আপনার পাশে না দাঁড়াইতে পারি, তাহলে আমার শিক্ষার কোনো মূল্য নেই। আপনি না থাকলে আমি স্যার এই পর্যায়ে কখনোই আসতে পারতাম না। স্যার, আপনি আমার সাথে চলেন। আমি দোয়া করি মা, প্রত্যেকটা স্টুডেন্ট যেন তোমার মতো মন মানসিকতা হয়। মাগো, এই অবস্থায় আমি তোমার সাথে যাব,
স্যার আমার তো কোনো সমস্যা হইতেছে না আপনার এই অবস্থা নিতে, আপনার কেন সমস্যা হইতেছে বুঝতেছি না। আগে আমার অফিস দেখবেন আপনি, তারপর আমার বাসায় যাবেন। এই ড্রেসে? হ্যাঁ, আমার বাবা, সমস্যা কি? চলো মিষ্টি, চলো। স্যার আসেন। কি দেখতেছেন স্যার? অনেক সুন্দর অফিস। আচ্ছা স্যার, ভিতরে চলেন, এটাই আমার অফিস। তুমি এখানে বসো। জি স্যার। যাও। স্যার আপনি আগে চলেন। স্যার আপনি বসেন এখানে, কোথায়? এই চেয়ারে। চেয়ারে আমি বসবো? হ্যাঁ। না, কেমন জানি লাগে না। কি হয়েছে? আমার বসাটা কি ঠিক হবে এখানে? অবশ্যই, আমি বলছি আপনি বসবেন। আর এই পোশাক নিয়ে এখানে বসবো আমি? কিচ্ছু হবে না, বসেন আপনি। আমার মনে হয় কি মানে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে। কোনো বাড়াবাড়ি হইতেছে না স্যার, আপনি বসেন। আচ্ছা স্যার আপনি বলেন, আপনি কি খাবেন? আমি না কিচ্ছু খাবো না। আমি এমনিতেই মানে মানে এত 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 এতটা খুশি, যে এতটা আনন্দিত যে আমি তোমাকে মানে বইলা বোঝাইতে পারবো না। পাহাড় সমান আনন্দ আমার ভিতরে। স্যার আমি যে আপনারে খুশি করতে পারছি, এটাই আমার জন্য অনেক। বিশ্বাস করো, তোমার শ্রদ্ধা ভক্তি দেখা, তোমার সম্মান দেখা মানে আমি আছে না নিজে ঠিক রাখতে পারতেছি না। অথচ আমার পেটের সন্তান দেখো। আচ্ছা স্যার ওটা বাদ দেন না, মনে করবেন না ও আপনার কিছুই ছিল না। আজকে থেকে আমি আপনার মেয়ে, আমি আপনার ছেলে। স্যার কান্না করবেন না, দেখেন তখনও বলছি এখনো বলতেছি স্যার, আপনি কান্না করলে আমার কাছে খুব খারাপ লাগে স্যার। আমি কিছু খাবো না মা, এই শুধু এক কাপ চা খাবো, আর কিছু না। আচ্ছা স্যার আপনি বসেন, আমি চা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। প্রত্যেকটা বাবা মায়ের ঘরে যেমন এমন সন্তান হয়, আর প্রত্যেকটা শিক্ষকের যেন প্রত্যেকটা স্টুডেন্ট এরকম হয়। আরে এই বুড়োটা এখানে, বুঝতে পারছি কোনো না কোনোভাবে বুঝতে পারছে, জানতে পারছে যে এখানে আমি আসবো, তাই চলে আসছে নতুন করে ঝামেলা সৃষ্টি করার জন্য। না না, যেভাবে হোক এই আপদটাকে এখান থেকে সরাতে হবে, নাহলে আমি বিপদে পড়ে যাব। কি ব্যাপার, তুমি কেন এখানে? বলতেছি তুমি কেন এখানে? আজব তো, বুঝতে পারছি কোনো না কোনো ভাবে জানতে পারছো যে আমি এই অফিসে আসব, তাই চলে আসছো ঝামেলা করার জন্য, ঝামেলা সৃষ্টি করার জন্য, তাই না? আচ্ছা তোমার সমস্যা কি বলো তো? সমস্যাটা কি? আমি যে সুখে আছি, আনন্দে আছি, এটা কি তোমার সহ্য হয় না? কেন আসছো এখানে? এই অবস্থায় যদি ম্যাডাম দেখে, যে ম্যাডাম যদি জানতে পারে, বুঝলাম না তুমি এই চেয়ারে কেন বসছো? এটা ইঞ্জিনিয়ার ম্যাডামের চেয়ার। এদিকে তাকাও। ম্যাডাম যদি জানতে পারে যে তুমি আমার বাবা, তাহলে কিন্তু এই যে বুঝতেছি না বারবার, আরে এখানে বসা যায় না, এখানে ইঞ্জিনিয়ার ম্যাডামের চেয়ার। তুমি কেন এখানে আসছো? ম্যাডাম যদি জানতে পারে তুমি আমার বাবা, তাহলে কিন্তু আমার এই যে 1 কোটি টাকার প্রজেক্টটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে। আমি কিন্তু পথে বসবো। কেন আসছো? যাও বেরো। ম্যাডাম আসছে, ম্যাডাম যেন জানতে না পারে যে তুমি আমার বাবা, ঠিক আছে? ম্যাডাম ওই যে এই আপনার সিগনেচারটা নেওয়ার জন্য আসছে। আপনি সিগনেচারটা করে দিলেই আমি মানে বিলটা উঠাতে পারবো। হ্যাঁ তা আমি বুঝতে পারছি, তো আপনি তো ওইখানে বসেন সবসময়, কিন্তু আজকে এখানে আসেন কেন? আহ, মানে আসলে হয়েছে কি, মানে এই লোকটাকে দেখলাম, মানে নতুন কি পিয়ন টিয়ন রাখছেন নাকি, মানে আমি মানে ওনার কাছে আসে মানে মানে ওনাকে জিজ্ঞেস করতেছিলাম যে মানে চা চা নিয়ে আসার জন্য। আমি তো আর আপনার বললেন চাটা কিছু না দিতে, নতুন পিয়ন রাখছি, আমি আপনাকে বলছি। আচ্ছা সরি ম্যাডাম। যান আপনি আপনার জায়গায়। স্যার ধন্যবাদ মা।
আচ্ছা জয় সাহেব, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। জি বলুন। আপনি কি ওনাকে চিনেন? না না ম্যাডাম, আমি কেন মানে ওকে চিনবো? ও তো একটা ফকিনি, দেখে মনে হচ্ছে হয়তো নতুন পিয়ন, চিনি না। আচ্ছা, আপনি কি ওনাকে চিনেন স্যার? ওই জহির সাহেবকে আপনি চিনেন? কখনো দেখি না। সত্যি কি জহির সাহেব আপনি ওনাকে চিনেন না? ম্যাডাম, আমি কেন ওর মতো ফকিনিকে চিনবো বলেন? মিথ্যা কথা বলতে আপনার বুক কাঁপতেছে না জহির সাহেব? হ্যাঁ, এত বড় মিথ্যা কথা কেমনে বললেন? যে পিতা আপনাকে জন্ম দিছে, হ্যাঁ আপনার জন্মদাতা পিতা এটা। আপনি কি মনে করছেন আমি কিচ্ছু দেখি নাই, কিচ্ছু শুনি নাই? আমি ওইখানে দাঁড়ায় সবটা দেখছি, সবটা শুনছি। কিভাবে পারলেন এটা করতে? হ্যাঁ, আপনি তো ছেলে নামের কলঙ্ক। আপনি যে এরকম একটা পিতা পাইছেন এটা তো আপনার সাত কপালের ভাগ্য ছিল। উনি যদি আপনার বাপ না হয়, আমার বাবা হইতো না, ওনার আমি মাথায় করে রাখতাম। বুঝতে পারছেন? আপনি কিভাবে এই কাজটা করলেন? আপনার বাপের টাকাগুলো নিয়ে উধাও হয়ে যেতে। ম্যাডাম দেখুন, আপনি যেহেতু সব কিছু জেনে ফেলেছেন, তখন আর আপনার কাছে কোনো কিছু গোপন করবো না। হ্যাঁ, ওইটা আমার বাবা, কিন্তু আমি তা মানি না। আর এটা আমাদের পার্সোনাল ম্যাটার, আমি চাই না আপনি এগুলোর ভিতরে নাক গলান। তা অবশ্য ঠিক বলছেন, এটা আপনাদের পার্সোনাল ম্যাটার, এটা আমি যেন নাক না গলি। তাহলে আমিও আমার একটা সিদ্ধান্ত জানাইতেছি। এই যে আপনার যে বিলটা, আমার সই ছাড়া তো উঠাইতে পারবেন না, এটা আমি কখনো করবো না। আর সামনে যে প্রজেক্টগুলো আছে এগুলো নিয়ে আমি আর আগাইতেছি না। বুঝতে পারছেন? ম্যাডাম কি বলতেছেন? আপনি যদি এখানে সিগনেচার না করেন তাহলে তো আমার 5 কোটি টাকা মানে মানে 5 কোটি টাকা ইয়ে হয়ে যাবে ম্যাডাম। আমি তো মানে পথে বসে যাব। এইটাও আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কারে দিয়া কাজ করাবো, কারে দিয়া কাজ করাবো না, ওকে? আমি চাই না আপনার মতো একটা কুলাঙ্গারের সাথে আমার কোনো পরিচয় থাক। বুঝতে পারছেন? ম্যাডাম ম্যাডাম যদি অপমানিত না হইতে চান, আমার অফিস থেকে ভালো ভালো বের হয়ে যান। ম্যাডাম ম্যাডাম মানে মানে আপনি বোঝার চেষ্টা করেন, এই বিলটা উঠাতে না পারলে আমি পথে বসে যাব ম্যাডাম। আমি অনেক মানে ঋণ টিন করে মানে প্রজেক্টটা নিয়ে। আমি চাই কি জানেন জয় সাহেব? আমি চাই আপনিও রাস্তায় বসেন, আপনিও মানুষের দ্বারা দ্বারা যান, ভিক্ষা করে রাখান। কারণ যে মানুষটা আপনাদের জন্য এত কষ্ট করছে, এত পরিশ্রম করছে, নিজে না খায় আপনাদেরকে খাইছে, শেষমেশ আপনি কি করলেন? ওই মানুষটাকে ঠকাইছেন। এমনকি উনি মানুষের দ্বারা দ্বারে গেছে, কখনো খাবার খাইতে পারছে, কখনো পারেও নাই। আপনার মতো ছেলে থাকা সত্ত্বে এই মানুষটা কেন না খায় থাকবে? কেন ওনার আজকে পথে পথে ঘুরতে হবে? কেন উনি লেবারি করবে বলতে পারেন? হ্যাঁ, আপনি জানেন উনি আমার কে হয়? কে ম্যাডাম? উনি আমার টিচার। আমি যখন পড়াশোনা করছি তখন যদি স্যার আমার পাশে না দাঁড়াতো, আমি আজকে এই পর্যায়ে আসতে পারতাম না। হয়তো বা আপনি আমার ম্যাডাম বললেও ডাকতেন। বুঝতে পারছেন? তো আমি চাই না যে আমার স্যারকে অসম্মান অপমান করবে সে আমার সাথে থাক বা আমার কোনো কাজে থাক। বের হয়ে যান অফিস থেকে। ম্যাডাম এটা করবেন না ম্যাডাম। এই যদি সিগনেচার আপনি না করেন আর আমাদের সাথে যদি সামনে প্রজেক্ট না নিয়ে আগান, তাহলে তো ম্যাডাম আমি পথে বসে যাব ম্যাডাম। আমি মানে আমি সর্বশান্ত হয়ে যাব, আমি রাস্তায় নেমে যাব ম্যাডাম। আপনি এতটা মানে নির্দয় হবেন না ম্যাডাম। বাবা 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 তো পায়ে পায়ে পড়তেছি বাবা। যেহেতু ম্যাডাম তোমার হচ্ছে স্টুডেন্ট ছিল বাবা, তুমি যদি বলো তাহলে ম্যাডাম সিগনেচারটাও করবে আমাদের সাথে, মানে সামনের প্রজেক্টগুলো নিয়েও আগাবে বাবা। বাবা প্লিজ বাবা, তুমি বোঝাও না একটু বাবা। বাবা আপনি বোধহয় ভুল করতেছেন, আমি তো আপনাকে চিনি না। আপনি কে? বাবা আপনি কে? হু আর ইউ? বাবা এভাবে বলুন না প্লিজ। আই এম নট ইউর ফাদার। প্লিজ বাবা। প্লিজ ডোন্ট টাচ মি, প্লিজ। সরে যান, সরে যান। ম্যাডাম আপনি ওর বাবাকে একটু বোঝান না। আমি বাবার সাথে অনেক অন্যায় করছি, খারাপ কাজ করছি, বাবার সাথে যোগাযোগ পর্যন্ত করিনি। আমি 20 লক্ষ টাকা নিয়ে পালিয়ে আসছিলাম, মানে আমি অনেক বড় মানে অপরাধ করে ফেলেছি ম্যাডাম। আপনি যদি বাবাকে বলেন তাহলে বাবা মানে বুঝতে পারবে, বাবা আমার সাথে যাবে। আমি আজকের পর থেকে বাবাকে আমার কাছে রাখবো, আমার বাসায় রাখবো। প্লিজ ম্যাডাম বলেন না। স্যার, আপনি কি যাবেন আপনার ছেলের সাথে? উনি আপনারা নিয়ে যেতে চাইতেছে। আমার ছেলে কই? আমার তো কোনো ছেলে নাই, আমার কোনো সন্তান নাই, আমার কোনোদিন কোনো সন্তান ছিলই না। হ্যাঁ, আমার সন্তান আছে, এই তোমার মতো স্টুডেন্ট যারা, যাদেরকে আমি মানুষ করছি,
যাদেরকে আমার হাতে আমি গড়ে তুলছি, যারা এখন আমার দুঃসময়ে পাশে আছে, যারা আমাকে সবসময় মনে করে, শ্রদ্ধা ভক্তি করে, তারা আমার সন্তান। ওর মতো নালায়েক আমার সন্তান না। ওর মতো কুসন্তানের পিতা হওয়ার চেয়ে নিঃসন্তান থাকা অনেক ভালো। এই, তুই কি একটাবার ভাবছস যে আমার বাবা স্কুলে শিক্ষকতা করে তিলে 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 আমাকে মানুষ করে গড়ে তুলছে? একটা সময় বাবা যখন রিটায়ার্ড করছে, অবসর নিছে, তার সারা জীবনের যে সঞ্চিত টাকাগুলি ছিল, রিটায়ার্ড হওয়ার পর যে অর্থটা সে পাইছে, সেটা সে আমার হাতে তুলে দিছে। কেন দিছে? তার সন্তান যেন সুখে থাকে, তার সন্তান যেন তাকেও সুখে রাখে। একটা বাবা মা বুক ভরা আশা নিয়ে স্বপ্ন দেখে, সন্তানকে মানুষ করে, নিজে না খায় সন্তানদের খাওয়ায়, নিজে কষ্ট করে সন্তানদের সুখ দেয়, শান্তি দেয়, আদর দেয়, স্নেহ দেয়, ভালোবাসা দেয়। নিজে ক্ষুধার্ত থাকে, সন্তানকে কখনো ক্ষুধার্ত রাখে না। সন্তানকে মানুষ করে, বৃদ্ধ বয়সে সন্তান তার ছায়া হয়ে থাকবে। আর সেই সন্তান যখন প্রতিষ্ঠিত হয়, হওয়ার পরে কি করে? বাবা মাকে লাথি মেরে ফেলে দেয়, বৃদ্ধাশ্রমে এনে দিয়ে আসে, রাস্তায় নিয়ে ফেলে দিয়ে আসে। বাবা মার পরিচয় দেয় না, মান সম্মানে লাগে। সেই বাবা মা তখন কতটুকু কষ্ট ভিতরে সে পায়। একটাবার ভাবছস একটাবার যে আমার বাবা বৃদ্ধ বয়সে কোথায় যাবে, কার কাছে যাবে, কি খাবে? আমার বাবা মা সারা দিন না খেয়ে থাকবে। আমার স্যার আপনি শান্ত হয়ে বসেন স্যার। তোর মা বিনা চিকিৎসায় মারা গেছে, বিনা চিকিৎসায়। চিকিৎসার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি, তুই হাত তুলে এরকম ভিক্ষা চাইছি, আমাকে ভিক্ষা দেয়, আমাকে সাহায্য করেন, আমার স্ত্রী অসুস্থ, আমি চিকিৎসা করব। আমি কারো কাছে ভিক্ষা পাইনি, তোর মা মারা গেছে। কাপড়টা পর্যন্ত আমি কিনতে পারিনি, সেই সামর্থ্য আমার ছিল না। মানুষের কাছ থেকে সাহায্য তুলে, সহযোগিতা নিয়ে আমি আমার স্ত্রীকে কাপড় দাপড় দিছি। আর সেই সন্তান, যে সন্তানকে আমি কোলে পিঠে করে মানুষ করে জীবনের শেষ কামাইটুকু দিয়ে দিছি, সেই সন্তান সুটটাই পরে, ব্লেজার পরা হাই সোসাইটিতে ঘুরে। আর তোর মতো সন্তান থাকার চাইতে তো মৃত সন্তানের বাবা হওয়া অনেক ভালো। এই দেখ সন্তান কাকে বলে, দেখ। ওর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, ওর সাথে আমার আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। ওরা আমি পড়াইছি, ইজ মাই স্টুডেন্ট। আজকে সে আমাকে নোংরা কাপড় চোপড় থেকে ঘৃণা করে নাই, সম্মানের সাথে, শ্রদ্ধা ভক্তির সাথে পায়ে ধরে সালাম করছে। হাজার হাজার মানুষ তাকায় দেখছে, এই অফিসে আইনা এই চেয়ারটার মধ্যে বসাইছে। এটাকে বলে সম্মান। আর ওর মতো স্টুডেন্ট পাওয়া তো একটা শিক্ষকের জন্য ভাগ্য। আই হেট ইউ, ইউ আর নট মাই সান। স্যার আপনি ঠান্ডা হয়ে গেলেন। জহির সাহেব, আপনি কি নিজের ইচ্ছা যাবেন নাকি আমি দারোয়ান ডাকতে বাধ্য হতে? সরি মা। না স্যার, ঠিক আছে। স্যার আপনার চাটা তো ঠান্ডা হয়ে গেল। আমি আর কিচ্ছু খাবো না এখন মা। আচ্ছা স্যার, তাহলে আমার অফিস দেখা তো আপনার হয়েছে, চলেন এবার আমার বাসায়।